আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আর রাহিকুল মাখতুমের এ যাত্রায় আজ আমরা পাঠ করব তৃতীয় পর্ব। আমাদের দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয় ছিল আরবের সমসাময়িক রাজ্য ও নেতৃত্ব প্রসঙ্গে। আজ আমরা পাঠ করে শোনাব তৃতীয় পর্ব। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় সে সময় আরবদের রাজনৈতিক যে অবস্থা ছিল, এছাড়া আরবের যে ধর্মমত বা ধর্মীয় যে মতবাদগুলো প্রচলিত ছিল, এ সকল বিষয় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা সম্পর্কিত এই সুদীর্ঘ ও সুবিন্যস্ত আলোচনা প্রতিটি পর্ব সবার আগে শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান থাকলো। তৃতীয় পর্ব, আরবদের সেই সময়ের রাজনৈতিক অবস্থা, আরবদের ধর্ম, কর্ম, ধর্মীয় মতবাদ ইত্যাদি প্রসঙ্গে। জাজিরাতুল আরবের রাজনৈতিক অবস্থা। জাজিরাতুল আরবের সরকার পদ্ধতি এবং শাসনকর্তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। কাজেই রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোচনা করাই সমীচীন হবে। জাজিরাতুল আরবের তিনটি সীমান্ত এলাকার জনগণ ছিল ভিন্ন দেশের প্রতিবেশী। যে তিনটি দেশে অশান্তি, বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল। মানুষরা দাস এবং প্রভু এই দুই ভাগে বিভক্ত ছিল। সমস্ত প্রকারের সুযোগ সুবিধা, নেতাদের বিশেষত্ব বিদেশি শাসকদের করতলগত ছিল। সমস্ত বোঝা ছিল দাসদের মাথায়। সুস্পষ্ট ভাষায় বললে বলা যায় যে জনগণ ছিল ক্ষেত খামারের মতো। তারা সরকারের আয়ের উৎস হিসেবে পরিগণিত হতো। শাসকবর্গ সেই অর্থ সম্পদ নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ, ঐশ্বর্য এবং বিলাসিতায় ব্যয় করত। জনগণ অন্ধকারে হাত পা ছুড়ত। শাসকরা জনগণের উপর সমস্ত প্রকার জুলুম অত্যাচার চালিয়ে যেত। জনগণ সেসব মুখ বুজে নির্বিচারে সহ্য করত। কোনো প্রকার অভিযোগ করার তাদের উপায় ছিল না। অসম্মান, অবমাননা, অত্যাচার তাদের সহ্য করতে হতো। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরা ডিরেক্টরের মতো আচরণ করত। মানুষের অধিকার বলতে কোনো কিছুই ছিল না। এসব এলাকার পাশে বসতি স্থাপনকারী প্রতিবেশীরা সিদ্ধান্তহীনতায় ভুগত। এসব গোত্রের লোকেরা পরিস্থিতি এবং প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে সিদ্ধান্ত পরিবর্তন করত। কখনো তারা ইরাকিদের প্রতি সমর্থন জানাতো, আবার কখনো সিরীয়দের সুরে সুর মিলাত। আরবের ভেতরে বসবাসকারী গোত্রসমূহ ছিল শতদা বিচ্ছিন্ন। চারিদিকে ঝগড়া বিবাদ, কলহ, বিশৃঙ্খলা চলছিল। এসব অশান্তির মধ্যেও বিভক্ত বিচ্ছিন্ন লোকেরা প্রয়োজনে নিজেদের গোত্রের প্রতি সমর্থন দিত। এই ক্ষেত্রে ন্যায় অন্যায়ের ধার দাঁড়ত না। একটি গোত্রের মুখপাত্র একজন কবি বলেন, ওয়ামা আনা ইল্লা মান গাজিয়াতা ইন গাউত গাওয়াইতু ওয়া ইন তারশুদ গজ্জাইয়াতু আরশুদ। আমি তো গাজিয়া গোত্রের একজন মানুষ। ওরা যদি ভুল পথে চলে তবে আমি ভুল পথে চলব। ওরা যদি সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে চলব। আরবের ভেতরে এমন কোনো রাজা ছিল না যিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করত। কারো কোনো আশ্রয়স্থল ছিল না। দুঃখ, কষ্ট, সমস্যা, সংকট, আপদে বিপদে বিশ্বাস এবং নির্ভরতার মতো কেউ ছিল না। হেজাজের শাসককে সম্মানের দৃষ্টিতে দেখা হতো এবং কেন্দ্রীয় হিসেবে তাকে সম্মান করা হতো। হেজাজের শাসক ছিল প্রকৃতপক্ষে দুনিয়াবী এবং দ্বীনি নেতা। ধর্মীয় নেতা হিসেবে আরবদের উপর তার আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। কাবাঘর এবং আশেপাশের এলাকায় তার শাসন বিনা প্রতিবাদে মেনে নেওয়া হতো। কাবাঘর জিয়ারতের জন্য যারা আসতো তাদের দেখাশোনা, তাদের প্রয়োজন পূরণ, শরীয়তের বাস্তবায়ন, সংসদীয় পদ্ধতির লালন ও বিকাশ ইত্যাদি কাজ সেই শাসনকর্তার উপর ন্যস্ত থাকত। কিন্তু সেই শাসকরা এমন দুর্বল হতেন যে
আরবের অভ্যন্তরীণ সমস্যার বোঝা মাথায় নেয়া তথা যাবতীয় সমস্যার সমাধান করার শক্তি তার থাকত না। আবিসিনীয়দের হামলার সময় এই দুর্বলতার প্রমাণ পাওয়া গিয়েছিল। তাওহীদের দিন থেকে পুতুল পূজার ধর্মে। আরবের ধর্মীয় মতবাদ। আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইব্রাহিম আলাইহিসসালাম প্রচারিত দ্বীনের অনুসারী ছিল। এ কারণেই তারা ছিল আল্লাহ তাআলার একাত্মবাদে বিশ্বাসী। তারা একমাত্র আল্লাহ তাআলারই উপাসনা করত। কিন্তু কাল প্রবাহে তারা আল্লাহ তাআলার একাত্মবাদ এবং খালেস দ্বীন শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকে, কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়ে। এত সব সত্ত্বেও কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়। যে পর্যন্ত বনি খুজাআ গোত্রের নেতা আমর ইবনে লুহাই জনসম্মুখে এসে উপস্থিত না হয়, ধর্মীয় মতাদর্শের লালন ও পরিপোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকে। তাকে বড় বড় আলেম এবং সম্মানিত ওলিদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকে। এমন অবস্থার এক পর্যায়ে সে শাম দেশ ভ্রমণে যায় এবং সেখানে গিয়ে দেবতা পূজা অর্চনার জাকালো চর্চা প্রত্যক্ষ করে। শাম দেশ বহু পয়গম্বরের জন্মভূমি এবং আল্লাহ তাআলার বাণী অবতীর্ণের ক্ষেত্র হওয়ায় ওই সমস্ত দেবতা পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করে। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবল নামক একটি দেবতা সঙ্গে নিয়ে আসে এবং খানায় কাবার মধ্যে তা রেখে দিয়ে পূজা অর্চনা শুরু করে। সঙ্গে সঙ্গে মক্কাবাসীগণকেও পূজা করার জন্য আহ্বান জানায়। মক্কাবাসীগণ তার আহ্বানে সাড়া দিয়ে দেবতা হুবুলের পূজা করতে থাকে। কাল বিলম্ব না করে হিজাজবাসীরাও মক্কাবাসীদের পদাঙ্ক অনুসরণ করতে থাকে, কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিল। এভাবে একত্ববাদী আরববাসী অবলীলাক্রমে দেবতা পূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়ে। এভাবে আরব ভূমিতে দেবতা পূজার গোড়াপত্তন হয়ে যায়। হুবল ছিল মানুষের আকৃতিতে তৈরি লাল আকিক পাথর নির্মিত দেবতা। তার ডান হাত ভাঙ্গা ছিল। কুরাইশরা হুবলকে এ অবস্থাতেই প্রাপ্ত হয় এবং পরে তারা উক্ত হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করে। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় ও সম্মানিত দেবতা। হুবল ছাড়া আরবের প্রাচীনতম দেবতাগুলোর মধ্যে ছিল মানাত দেবতা। এটি ছিল বনি হুজাইল ও বনি খুজাআর উপাস্য। লোহিত সাগরের তীরে কুদাইদ নামক ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে তা স্থাপিত ছিল। মুসাল্লাল হল পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ, যা কুদাইয়ের দিকে চলে গেছে। অতঃপর লাত দেবতাকে তায়েববাসী উপাস্য হিসেবে গ্রহণ করে। এটি ছিল বনি সাকিফ গোত্রের উপাস্য এবং তা তাইফের মসজিদের বাম পাশে মিনারের নিকট স্থাপিত ছিল। তারপর জাতের উচ্চভূমি শামের নাখলাহ নামক উপত্যকায় উজ্জা নামক দেবতার পূজা চলতে থাকে। এ দেবতা ছিল কুরাইশ, বনি কিনানা সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য। এ তিনটি ছিল আরবের সবচাইতে বড় এবং বিখ্যাত দেবতা। তারপর হিজাজের বিভিন্ন অংশে শিরিক ও দেবতা পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে। কথিত আছে যে এক জিন আমর ইবনে লুহাইয়ের অনুগত ছিল। সে বলল যে নূহ সম্প্রদায়ের দেবতা ওয়াদ্দ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর জিদ্দার ভূমিতে প্রথিত রয়েছে। এই দেবতার খোঁজ পেয়ে আমর ইবনে লুহাই জিদ্দায় যান এবং মাটি খনন করে দেবতাগুলোকে বাহির করে। অতঃপর সেগুলোকে তিহামায় নিয়ে যায় এবং পরবর্তী হজ মৌসুমে দেবতাগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেয়। এভাবে কয়েকটি দেবতা গোত্রগুলোর অধিকারে এসে যায়। পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত দেবতাসমূহের বর্ণনা নিম্নরূপ। ওয়াদ্দ। এ দেবতা হল বনি কালব এর আরাধ্য দেবতা, যারা ইরাকের নিকটবর্তী শামের অন্তর্গত দাওমাতুল জান্দালের জারাস নামক স্থানের বাসিন্দা। সুয়া। এ দেবতা হল হিজাজের রুহাত নামক স্থানের বনি হুজাইল ইবনে মুদরিকার। এ স্থান মক্কার নিকটবর্তী সাহিলের দিকে অবস্থিত। ইয়াগুস। সাবার নিকটস্থ জুরফ নামক স্থানের
বনি গুত্তাইফের মুরাদ গোত্রের উপাস্য। ইয়াউক, ইয়ামানের খাইওয়ান বস্তির বনি হামদানের দেবতা। খাইওয়ান হল হামদানের শাখা গোত্র। নাসর, হিমিয়ার নামক স্থানের হিমিয়ারিদের অন্তর্গত আল-জুল কিলার উপাস্য। তারা এই সকল দেবতার উপর ঘর নির্মাণ করে এগুলোকে কাবার মতো সম্মান করতে থাকে। তারা এই সকল দেবতার উপর ঘর নির্মাণ করে এগুলোকে কাবার মতো সম্মান করত ও তাতে গিলাপ দিয়ে ডেকে দিত। কাবাতে হাদি বা কোরবানির পশু প্রেরণের মতো ওইসব তাগুতের সম্মানার্থে তারা সেখানেও হাদি প্রেরণ করত, এগুলোর উপর কাবার শ্রেষ্ঠত্ব জানা সত্ত্বেও। আর এসব পথে যেসব গোত্র যাতায়াত করত তারাও এগুলোর ন্যায় দেবতা বানিয়ে অনুরূপ গৃহ নির্মাণ করত। এগুলোর মধ্যে জুলখালাসা হল দাউস, খাসআম ও বুজাইলা গোত্রের দেবতা। তারা ছিল মক্কা ও ইয়ামানের মধ্যবর্তী তাবালা স্থানের অধিবাসী। পিলস হল বনি তাই এবং তাইয়ের দুটি পাহাড়। সালামা ও আজার নিকটে বসবাসকারী লোকদের দেবতা। এরকমই একটি হল রিয়াম, যা ইয়ামান ও হিমিয়ার বাসীর জন্য সানআর নির্মিত একটি উপাসনা ঘর। রাজা, বনি রাবিয়া ইবনে কাব ইবনে সাদ ইবনে জায়েদ ও মানত ইবনে তামিমের উপাসনা ঘর ও মানাত ইবনে তামিমের উপাসনা ঘর। কাবাত ওয়াইলের দুই পুত্র বকর ও তাগলিবের এবং সন্দাদ গোত্রের ইয়াদের দেবতা। দাউস গোত্রের জুলকাফাইন নামক আরেকটি দেবতা ছিল। বনি বকর, বনি মালিক, বনি মালকান যারা কেনানার বংশধর, তাদের সাদ নামক আরেকটি দেবতা ছিল। উজরাহ গোত্রের একটি দেবতা ছিল যাকে বলা হতো শামস, এবং বনি খাওলানের উমিয়ানিস নামক একটি দেবতা ছিল। এভাবে দেবতা ছড়িয়ে পড়তে পড়তে এক সময় সমগ্র আরব উপদ্বীপ দেবতাতে ছেয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ও ঘরে ঘরে তা স্থান করে নেয়। অতঃপর মক্কার মুশরিকরা একের পর এক দেবতা দিয়ে মসজিদুল হারামকেও পরিপূর্ণ করে ফেলে। কথিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে ৩৬০টি দেবতা ছিল। মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে দেবতাগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক তিনি যখন দেবতাগুলোকে লাঠি দিয়ে আঘাত করছিলেন তখন সেগুলো পড়ে যাচ্ছিল। অতঃপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং তা জ্বালিয়ে দেয়া হয়। কাবার অভ্যন্তর ভাগে কিছু দেবতা ও ছবি ছিল। তার মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইহিসসালাম ও অপরটি হলো ইসমাইল আলাইহিসসালামের আকৃতিতে তৈরি। এ উভয় দেবতার হাতে ভাগ্য নির্ণায়ক তীর ছিল। মক্কা বিজয়ের দিন এসব দেবতাকে নিশ্চিহ্ন করে দেয়া হয় এবং ছবিগুলোকে মুছে দেয়া হয়। এসব দেবতার ব্যাপারে মানুষ গভীরতম স্বাচ্ছন্দ্য ও বিভ্রান্তিতে ছিল। এমনকি আবু রাজা ইতারিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পাথরের পূজা করতাম। অতঃপর যখন এর চেয়ে ভালো মানের পাথরের সন্ধান পেতাম তখন আগেরটির পূজা পরিত্যাগ করে নতুন পাথরটির পূজা শুরু করে দিতাম। আবার পূজা করার মতো কোনো পাথর না পেলে কিছু মাটি স্তূপাকারে একত্রিত করতাম। অতঃপর দুগ্ধবতী ছাগল নিয়ে ওই স্তূপের উপর দহন করে তা তাওয়াফ করতাম। মোট কথা, দেবতা পূজা ও অংশীবাদিতা দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার এবং পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীদের অসার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামের উপর প্রতিষ্ঠিত রয়েছে। এ জঘন্য শিরিক ও দেবতা পূজা চালু হওয়া এবং লোকদের মাঝে বিস্তার লাভের কিছু প্রেক্ষাপট রয়েছে। তা হলো, যখন তারা ফেরেশতা, নবী, রাসূল ও অলি আউলিয়া, পরহেজগার, দ্বীনদার এবং ভালো কাজে প্রতিষ্ঠিত সৎকর্মশীল লোকদেরকে প্রত্যক্ষ করল এবং এও প্রত্যক্ষ করল যে তারা হলেন আল্লাহ তাআলার প্রিয় সৃষ্টি, সম্মান মর্যাদায় আল্লাহ তাআলার প্রিয় পাত্র। উপরন্ত যখন তাদের হাতে বিশেষ কোনো কারামত প্রকাশ পেল এবং এমন অসম্ভব কাজ সম্পন্ন হলো যা সাধারণত মানুষের পক্ষে সম্ভব নয়, তখন তারা মনে করল যে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকের হাতে তার কিছু ক্ষমতা, কুদরত ও নিজেদের ইচ্ছে মতো কিছু করার শক্তি দান করার মাধ্যমে তাদেরকে বিশেষত্ব দান করেছেন। আর তাদের এ ক্ষমতা ও মর্যাদার কারণে তারা আল্লাহ তাআলা
ও সাধারণ মানুষের মাঝে মধ্যস্থতা করারও যোগ্যতা অর্জন করেছেন। সুতরাং এসব ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত কারো পক্ষে আল্লাহ তাআলার দরবারে সরাসরি নিজেদের প্রয়োজন বা আবেদন নিবেদন পেশ করা সম্ভব নয় এবং তাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে ফেরত দেন না। ঠিক অনুরূপভাবে ওইসব ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত আল্লাহ তাআলার কোনো ইবাদত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কেননা তারা বিশেষ মর্যাদার বলে তাকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করিয়ে দেবে। তাদের মাঝে এ ধারণা যখন বদ্ধমূল হলো ও তাদের মনে তা স্থায়ী আসন লাভ করল, তখন ওই সব ব্যক্তি বা বস্তুকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে আল্লাহ ও নিজেদের মাঝে মধ্যস্থতাকারী সাব্যস্ত করল এবং প্রভুর নিকট নৈকট্য লাভের যাবতীয় বিষয়কে তাদের দায়িত্বে ছেড়ে দিল। অতঃপর তাদের সম্মানার্থে তাদের ছবি, ভাস্কর্য ও প্রতিমা তৈরি করল। এ সকল ছবি বা প্রতিমা কখনো তাদের উদ্দিষ্ট ব্যক্তির হুবহু আকৃতিতে তৈরি করত, আবার কখনো তাদের খেয়াল খুশিমতো আকৃতি দিয়ে তৈরি করত। অতঃপর এসব ছবি ও প্রতিমাকেই তারা উপাসনার যোগ্য দেবতা বলে নামকরণ করত। কখনো তারা এসবের ছবি বা প্রতিমা তৈরি করত না বটে, তবে তাদের কবর বা সমাধিস্থল, বাসস্থান, অবতরণ স্থল বা বিশ্রাম স্থলকে পবিত্রতম স্থান হিসেবে মর্যাদা দিয়ে সেগুলোর উদ্দেশ্যে মান্নত ও নজর নিয়াজ ইত্যাদি উৎসর্গ করত, আর সেখানে তারা খুব বিনয় ও আনুগত্য প্রকাশ করত এবং তাদের ওইসব স্থানকে তারা দেবতার নামে নামকরণ করত। এদিকে আবার জাহিলি যুগের লোকজনদের দেবতা পূজার বিশেষ বিশেষ রীতি পদ্ধতিও প্রচলিত ছিল। এসবের অধিকাংশই আমর ইবনে লুহাইয়ের মন গড়া তৈরি। ইবনে লুহাই প্রবর্তিত দেবতা পূজকের দল মনে করত যে দ্বীনের ক্ষেত্রে তিনি যে রীতি পদ্ধতির কথা বলেছেন তা ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত দ্বীনের পরিবর্তন কিংবা বিলোপ সাধন নয়, বরং সেটা হচ্ছে ভালোর জন্য কিছু কিছু নবতর সংযোজনের মাধ্যমে সর্বযুগের সমস্ত মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবন বিধান প্রবর্তন। জাহিলি যুগের লোকেরা তাদের মন গড়া দ্বীনের ক্ষেত্রে যে রীতি পদ্ধতির প্রচলন করে নিয়েছিল তা হচ্ছে যথাক্রমে নিম্নযুক্ত। ১ নাম্বার, দেবতা পূজকরা দরগার খাদেমদের মতো দেবতার পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করত, উচ্চ কণ্ঠে তাদের আহ্বান জানাত, অভাব মোচন ও বিপদাপদ হতে উদ্ধারের জন্য অনুনয় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনা জানাত। প্রার্থনাকারীগণ মনে করত যে দেবতারূপী এসব দেবদেবী তাদের প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার নিকটে সুপারিশ পেশ করবে, যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। ২ নাম্বার, তারা দেবতার উদ্দেশ্যে হজ সম্পন্ন করত, দেবতাকে তাওয়াফ এবং সেজদা করত এবং তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয়াবনত আচরণ করত। ৩ নাম্বার, দেবতাদের জন্য বিভিন্ন প্রকারের মানত এবং উৎসর্গ করা হতো। উৎসর্গকৃত জীব জানোয়ারগুলোকে দেবতার বেদী মূলে তার নাম নিয়ে জবেহ করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবেহ করা হলেও দেবতার নাম নিয়েই তা জবেহ করা হতো। তাদের এ উৎসর্গীকৃত পশু জবেহ করা প্রসঙ্গে দুটি রীতির কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা মাইদার ৩ নম্বর আয়াতে বলেন, ওয়ামা যুবিহা আলান নুসুব, অর্থ আর যা কোনো বেদিতে জবেহ করা হয়েছে। অন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, অর্থ যাতে জবেহ করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না। সূরা আনআম ১২১ নম্বর আয়াত। ৪ নাম্বার, দেবতা পূজকরা পূজার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ দেবতার জন্য নির্দিষ্ট করে রাখত। এই ক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় ও প্রণিধানযোগ্য ব্যাপার ছিল, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ আল্লাহ তাআলার নামেও নির্দিষ্ট করে রাখা হতো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমনটি হতে দেখা যেত যে আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি দেবতার জন্য রেখে দেয়া দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে তা দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে দেয়া হতো। কিন্তু দেবতার জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে কখনোই তা আল্লাহ তাআলার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো না। আল্লাহ তাআলা সূরা আনআমের ১৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেন,
وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون। অর্থ, আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহ তাআলার জন্য একটা অংশ নির্দিষ্ট করে, আর তারা তাদের ধারণা মতে বলে এই অংশ আল্লাহ তাআলার জন্য, আর এই অংশ আমাদের দেব-দেবীদের জন্য। যে অংশ তাদের দেব-দেবীদের জন্য তা আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহ তাআলার তা তাদের দেব-দেবীদের নিকট পৌঁছে। কতই না নিকৃষ্ট এই লোকদের ফয়সালা। ৫ নাম্বার, দেবতার নৈকট্য লাভের আরও একটি রীতি ছিল যে মুশরিকরা শস্যাদি এবং চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন প্রকৃতির মানত করত। আল্লাহ তাআলা বলেছেন, وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون। অর্থ, তারা তাদের ধারণা অনুসারে বলে এই গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছে করব সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না, এসব তাদের কল্পিত। কিছু গবাদি পশুর পিঠে ছড়া নিষিদ্ধ করা হয়েছে, কিছু গবাদি পশু জবেহ করার সময় তারা আল্লাহ তাআলার নাম নেয় না। সূরা আনআম আয়াত ১৩৮। ৬ নাম্বার, যেসব চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে বাহিরা, সাইবা, ওয়াসিলা এবং হামি নামে পশু ছিল, সাইদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি বলেন, বাহিরা হলো এমন উটনী যার স্তনকে দেবতার নামে উৎসর্গ করা হয়েছে, সুতরাং কোনো মানুষ তার থেকে দুধ দহন করত না। সাইবা এমন উষ্ট্রী যাদের দেবীদের নামে ছেড়ে দিত, ফলে কেউ তাতে আরোহণ করত না। ওয়াসিলা বলা হয় এমন উষ্ট্রীকে যার প্রথম গর্ভ থেকে মাদি উট জন্ম নেয়, অতঃপর দ্বিতীয়বারও মাদি উট জন্ম নেয়, মাঝখানে নর উট না জন্মে এরকম পরপর মাদি উট জন্ম নিলে তারা সে উটকে দেবতার নামে ছেড়ে দিত। হামি বলা হয় এমন নর উটকে যার বীজ দ্বারা 10টি উষ্ট্রীর গর্ভধারণ হয়েছে, সংখ্যা পূর্ণ হলে ওই উটকে দেব দেবীদের নামে ছেড়ে দিত, ওই উটের উপর কেউ আরোহণ করত না। ইবনে ইসহাক বলেন যে বাহিরা সাইবারই মাদি সন্তানকে বলা হয়, এবং সেই উটকে সাইবা বলা হয় যার গর্ভ থেকে 10 বার মাদি উট ভূমিষ্ঠ হয়েছে, এর মধ্যে কোনো নর সন্তান ভূমিষ্ঠ হয়নি। এমন অবস্থা বা প্রকৃতির উটকে স্বাধীনভাবে ছেড়ে দেয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ আরোহণ করত না, এর লোম কর্তন করত না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুগ্ধ পান করত না। তারপর সেই উট যখন মাদি সন্তান প্রসব করত তখন তার কান ছেড়ে দেয়া হতো এবং তাকেও তার মায়ের সঙ্গে মুক্তভাবে চলাফেরার জন্য ছেড়ে দেয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ সাওয়ার হতো না, তার লোম কাটা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউ তার দুধও পান করত না। একে বলা হতো বাহিরা এবং তার মাকে বলা হতো সাইবা। ওয়াসিলা বলা হতো সেই বকরিকে যে বকরি একাধিক ক্রমে দুটি দুটি করে 5 দফায় 10টি মাদি সন্তান প্রসব করে এবং এর মধ্যে কোনো নরসন্তান প্রসব করে না। সেই বকরিকে এ কারণে ওয়াসিলা বলা হয় যে সে তার সন্তানগুলো মাদি সন্তানকে একে একে অন্যের সঙ্গে জড়িয়ে দিয়েছে। তারপর সেই বকরি যে বাচ্চা প্রসব করবে তাকে শুধু পুরুষ লোকেরাই খেতে পারবে, নারীরা খেতে পারবে না। তবে যদি তা কোনো মৃত বাচ্চা প্রসব করে তবে পুরুষ এবং নারী সবাই তা খেতে পারবে। সেই উটকে হামি বলা হয় যার প্রয়োজনের মাধ্যমে পরপর একাধিক ক্রমে 10টি মাদি সন্তান জন্মলাভ করেছে এবং এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মলাভ করেনি। এ জাতীয় উটের পৃষ্ঠদেশ সংরক্ষিত থাকত তথা এর পৃষ্ঠদেশে আরোহণ নিষিদ্ধ ছিল। এর লোমও কর্তন করা হতো না, শুধুমাত্র প্রয়োজনের উদ্দেশ্যে উটের পালের মধ্যে ওকে স্বাধীনভাবে ছেড়ে দেয়া হতো, অন্য কোনো কাজে ওকে ব্যবহার করা হতো না। জাহিলিয়াত আমলের দেবতা পূজার সেই সমস্ত রীতি পদ্ধতির প্রতিবাদ করে
আল্লাহ তাআলা সূরা মাইদার ১০৩ নম্বর আয়াতে বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। অর্থ, আল্লাহ না নির্দিষ্ট করেছেন বাহিরা, না সাইবা, না ওয়াসিলা, না হাম, বরং যারা কুফরি করেছে তারাই আল্লাহ তাআলার নামে মিথ্যারোপ করে তা আবিষ্কার করেছে। তাদের অধিকাংশই নির্বোধ। তারা আরো বলে, وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم। অর্থ, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা খাস করে আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট আর আমাদের স্ত্রী লোকদের জন্য নিষিদ্ধ। কিন্তু তা যদি মৃত হয় তবে নারী পুরুষ সকলেরই তাতে অংশ আছে। তাদের এ মিথ্যা রচনার প্রতিফলন অচিরেই তিনি তাদেরকে দেবেন। তিনি বড়ই হিকমতওয়ালা সর্বজ্ঞ। সূরা আন-নাম আয়াত ১৩৯। যেভাবে উল্লিখিত পশুগুলোর বর্ণনা দেয়া হয়েছে, যেমন বাহিরা, সাইবা ইত্যাদি, এবং এছাড়া আরও বর্ণনা করা হয়েছে, তা ইবনে ইসহাকের উল্লিখিত ব্যাখ্যার কিছু বিপরীত এবং কিছুটা অন্য ধরনের বলে মনে হয়। সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি কর্তৃক বর্ণিত হয়েছে যে, এ পশুগুলো মুশরিকদের তাগুত দেবতাসমূহের জন্য ছিল। বুখারী ও মুসলিমে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমর ইবনে লুহাইকে জাহান্নামের মধ্যে তার নাড়ি বুড়ি টানতে দেখেছি। কেননা আমর ইবনে লুহাই ছিল প্রথম ব্যক্তি যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে পরিবর্তন আনয়ন এবং দেবতার নামে চতুষ্পদ যন্ত্র উৎসর্গ করার ব্যবস্থা করেছিল। আরববাসীরা দেবতাকে কেন্দ্র করে এই সব কিছু করত এ বিশ্বাসে যে আল্লাহ তাআলার নৈকট্য লাভে এরা তাদেরকে সাহায্য করবে। যেমনটি কোরআনে কারিমে বলা হয়েছে যে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। অর্থ, মুশরিকরা বলতো, আমরা তাদের ইবাদত একমাত্র এ উদ্দেশ্যেই করি যে তারা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যে পৌঁছে দেবে। সূরা জুমার আয়াত ৩। আরো বলা হয়েছে, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। অর্থ, আর তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করে এমন কিছুর যা না পারে তাদের কোনো ক্ষতি করতে আর না পারে তাদের কোনো উপকার করতে। আর তারা বলে, এগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশকারী। সূরা ইউনুস আয়াত নাম্বার ১৮। আরবের মুশরিকরা আজলাম তথা কথন সম্পর্কের ফলাফল নির্ণয়ের জন্য তীরও ব্যবহার করত। ভবিষ্যৎবাণী সম্পর্কিত ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে ব্যবহৃত তীরগুলো ছিল ৩ প্রকারের। প্রথম প্রকার, এ শ্রেণীভুক্ত তীরগুলোর সংখ্যা ছিল ৩টি। প্রথমটির গায়ে হা, দ্বিতীয়টির গায়ে না, তৃতীয়টির গায়ে ব্যর্থ লেখা থাকত। এই শ্রেণীভুক্ত তীরগুলো সাধারণত ভ্রমণ, বিয়ে-শাদী এবং অনুরূপ অন্য কোনো কার্য উপলক্ষে ব্যবহৃত হতো। বিশেষ একটি পদ্ধতিতে তীর বাছাই পর্ব সম্পাদিত হতো। কর্মপন্থা নির্ণয়ের উদ্দেশ্যে বাছাইকৃত তীরের গায়ে হা লেখা থাকলে পরকল্পিত কাজ শুরু করা হতো, কিন্তু বাছাই করতে গিয়ে না লিখিত তীর বের হলে পরিকল্পিত কাজটি ১ বছরের জন্য স্থগিত ঘোষণা করা হতো এবং আগামীতে আবার এ কাজের জন্য গুণাগুণ বা লক্ষণ নির্ধারক বের করা হতো। আর যদি ব্যর্থ লিখিত তীর বের হতো তবে আবার একইভাবে বাছাই করা হতো যতক্ষণ পর্যন্ত হা বা না লিখিত তীর বের হতো। দ্বিতীয় প্রকার, এ শ্রেণীভুক্ত তীরগুলোর কোনোটির গায়ে লেখা থাকতো পানি, কোনোটির গায়ে লেখা থাকতো দিয়াত এবং অন্যান্যগুলোর গায়ে লেখা থাকতো জ্ঞান। তৃতীয় প্রকার, এ শ্রেণীভুক্ত তীরগুলোর মধ্যে কোনোটির গায়ে লেখা থাকতো তোমাদের অন্তর্ভুক্ত, কোনোটির গায়ে লেখা থাকতো তোমাদের ছাড়া, হয়তোবা কোনোটির গায়ে লেখা থাকতো মুলসাক, যার অর্থ হচ্ছে মিলিত। উল্লিখিত তীরগুলোর ব্যবহার ছিল এমন, কারো বংশ পরিচয়ের ব্যাপারে যখন সন্দেহের সৃষ্টি হতো তখন তাকে ১০০ দিরহাম এবং উট সহ
হুবল নামক দেবতার নিকট নিয়ে যাওয়া হতো। উটগুলো তীরধারী সেবায়েতের নিকট সম্পন্ন করা হতো। তিনি সবগুলো তীর একত্রিত করে ঝাঁকুনি দিয়ে দিয়ে ঘুরাতে থাকতেন। অতঃপর তার মধ্য থেকে একটি তীর বাহির করে আনা হতো। তীরের গায়ে তোমাদের অন্তর্ভুক্ত লিখিত তীরটি যদি ব্যবহার হতো, তবে তাকে তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্থান দেয়া হতো। অপর পক্ষে যদি তোমাদের বাহিরের লিখিত তীরটি বাহির হতো, তখন তাকে হালিফ হিসেবে স্থান দেয়া হতো। কিন্তু যদি মুলসাক লিখিত তীরটি বাহির হতো, তাহলে তাকে তার নিজস্ব স্থানেই রাখা হতো। সেই গোত্রীয় ব্যক্তি কিংবা হালিফ হিসেবে স্থান দেয়া হতো না। তারা এ তীর দ্বারা ভাগ্যের ভালো-মন্দ যাচাই করত। মূলত এটা এক প্রকার জুয়া খেলা। এর ধরন হলো, তারা এর মাধ্যমে উটের গোশত কার ভাগে পড়বে তা নির্ধারণের জন্য তীর ঘুরাতো। এই উদ্দেশ্যে তারা বাকিতে উট ক্রয় করে তা জবাই করে 28 অথবা 10 ভাগে ভাগ করত। অতঃপর এ ব্যাপারে তীর ঘুরাতো। যার মধ্যে রাবিহ ও গুপল নামের তীর থাকত, যার ক্ষেত্রে রাবিহ তীর বের হতো, সে উটের গোশতের অংশ পেত। আর যার ক্ষেত্রে গুফল তীর বের হতো, সে ব্যর্থ ও হতাশ হতো এবং ওই উটের মূল্য পরিমাণ জরিমানা পরিশোধ করতে হতো। আরবের মুশরিকরা তথাকথিত ভবিষ্যদ্বক্তা, জাদুকর এবং জ্যোতিষশাস্ত্রবিদদের ভবিষ্যদ্বাণী, কলাকৌশল এবং কথাবার্তার উপর বিশ্বাস স্থাপন করতেন। যে আগামীতে অনুষ্ঠিতব্য ঘটনাবলীর ভবিষ্যদ্বাণী করত এবং গোপন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়াদি অবগত আছে বলে দাবি করত, তাকে বলা হতো জাদুকর। কোনো কোনো জাদুকর এমন দাবিও করত যে একটি জিন তার অনুগত রয়েছে এবং সে তাকে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে থাকে। কোনো কোনো জাদুকর আবার এমন দাবিও করত যে অদৃশ্যের খবরাখবর নেয়ার মতো যথেষ্ট বিদ্যা বুদ্ধি তার রয়েছে। তৎকালীন সমাজে আরও এক ধরনের লোক ছিল যারা মানুষের কথা ও কর্মের উপর অনুসন্ধান চালিয়ে তাদের উদ্দেশ্য সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতেন। এরা আররাফ নামে অভিহিত ছিল। তাদের দাবি ছিল, কোনো লোক যখন কোনো কিছুর ব্যাপারে জানার জন্য আসতো, তখন তার অবস্থা কিছু কিছু পূর্ব লক্ষণ এবং অনুষঙ্গিক কথাবার্তার মাধ্যমে ঘটনার স্থান বা ঠিকানা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা ব্যক্তি গোষ্ঠীর খোঁজ খবর তারা দিতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, অপহরণকৃত সম্পদ, অপহরণের স্থান ও সময়, হারানো পশু কিংবা অন্য কোনো কিছু সম্পর্কিত খোঁজ খবর। জ্যোতিষশাস্ত্রবিদ আকাশমণ্ডলে তারকারাজির গতিবিধি, উদয়াস্ত আগমন প্রত্যাগমন ইত্যাদি লক্ষ্য করে ভবিষ্যতের আবহাওয়া কিংবা ঘটতে পারে এমন ঘটনা কিংবা দুর্ঘটনা সম্পর্কে আভাস ইঙ্গিত প্রদান হচ্ছে জ্যোতিষীদের কাজ। জ্যোতিষীদের চিন্তা চেতনা এবং গণনার প্রভাব আজও যেমন জনসমাজে লক্ষ্য করা যায়, সেকালেও তেমনটি ছিল। কিন্তু বিশেষ তফাৎ ছিল, তারকারাজির অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণ করে বৃষ্টি বাদলের পূর্বাভাস দেয়া হলে তারা বিশ্বাস করত যে এ তারকাই তাদের বৃষ্টি বর্ষণ করেছে। তাদের মঙ্গলামঙ্গলের মূলে রয়েছে এ তারকারা। এভাবে তারা জঘন্য শিরিক করে বসত। ইয়ারা আরবের মুশরিকরা কোনো কাজকর্ম শুরু করার পূর্বে কাজের ফল ভালো কিংবা মন্দ হতে পারে তা যাচাই করে নেয়ার জন্য কতিপয় মন গড়া রেওয়াজের প্রচলন করে নিয়েছিল। এমন যাচাইয়ের এ প্রথাকে বলা হতো তিয়ারা। এতে তাদের ধারণা প্রসূত যে সমস্ত কাজকর্ম করা হতো, তা হচ্ছে যখন তারা কোনো কাজ করার জন্য ইচ্ছা করত, তখন তা শুরু করার পূর্বে কোনো পাখিকে উড়িয়ে দেয়া হতো কিংবা হরিণকে তাড়া করা হতো। পাখি কিংবা হরিণ যদি তাদের ডান দিক দিয়ে পলায়ন করত, তাহলে এটাকে শুভ লক্ষণ মনে করে তারা তাড়াতাড়ি কাজ শুরু করে দিত। কিন্তু বাম দিক দিয়ে পলায়ন করলে সেটাকে অশুভ লক্ষণ মনে করে কাজ করা থেকে বিরত থাকত। অনুরূপভাবে কোনো পশু কিংবা পাখিকে যদি রাস্তায় আছড় কাটতে দেখা যেত, তাহলে সেটাকে অমঙ্গলের পূর্ব লক্ষণ বলে মনে করা হতো। অশুভ কোনো কিছুর প্রভাব কাটানোর জন্য খরগোশের পায়ের গোড়ালির উপরের হাড় ঝুলিয়ে রাখা হতো। সপ্তাহের কোন কোন দিন অশুভ, কোন কোন মাস অশুভ, কোন কোন চতুষ্পদ জন্তু অশুভ, কোন কোন নারীর দর্শন অশুভ, দিন রাতের কোন কোন সময় অশুভ, কোন কোন বাড়িঘর অশুভ ইত্যাদি নানা কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল। কলেরা, বসন্ত ইত্যাদি মহামারীকে কোনো অশুভ শক্তির পায়তারা বলে মনে করা হতো। মানবাত্মা পেঁচায় পাওয়ার ব্যাপারটিও তারা বিশ্বাস করত।
তাদের এই বিশ্বাস ছিল যে কোনো লোককে কেউ হত্যা করলে যতক্ষণ তার প্রতিশোধ গ্রহণ না করা হয় ততক্ষণ সে আত্মার শান্তি লাভ হয় না। সেই আত্মা পেঁচায় পরিণত হয়ে জনশূন্য প্রান্তরে ঘোরাফেরা করতে থাকে এবং পিপাসা পিপাসা অথবা আমাকে পান করাও বলে আওয়াজ করতে থাকে। যখন সেই হত্যা প্রতিশোধ গ্রহণ করা হয় তখন সে শান্ত হয়। দ্বীনে ইব্রাহিমের কুরাইশি সংস্করণ। দ্বীনে ইব্রাহিমীতে কুরাইশীদের সংযোজিত ও অনুসৃত বিদআত সমূহই ছিল জাহিলিয়াত আমলের আরববাসীদের ধর্ম, বিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল রূপ। ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত সত্য ধর্মের কোনো আচার অনুষ্ঠানের কিছু কিছু অংশ তখনও অবশিষ্ট ছিল, তথা ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত দিনকে তারা সম্পূর্ণরূপে ছেড়ে দেয়নি। ফলে বাইতুল্লাহর প্রতি তারা যথারীতি সম্মান প্রদর্শন এবং তাওয়াফ করত, ওমরা এবং হজ পালন করত, আরাফা এবং মুজদালিফায় অবস্থান করত এবং হাদির পশু কোরবানি করত। সনাতন ইসলামের কিছু কিছু রীতিনীতি এবং আচার অনুষ্ঠানাদি পালন করলেও প্রকৃতপক্ষে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে তারা এত বেশি শিরক বেদাতের সমাবেশ ঘটিয়েছিল যে সত্য ধর্মের আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল। আরববাসীরা আরও যেসব বিদআতের প্রচলন করে নিয়েছিল তা হচ্ছে যথাক্রমে নিম্নযুক্ত। ১ নাম্বার, কুরাইশরা দাবি করত যে তারা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর এবং তারাই হচ্ছে হারাম শরীফের সংরক্ষক ও অভিভাবক এবং মক্কার প্রকৃত অধিবাসী। কোনো ব্যক্তিই তাদের সমকক্ষ নয় এবং কারো প্রাপ্য তাদের প্রাপ্যের সমান নয়। এসব কারণে তারা নিজেরাই নিজেদেরকে হুমস আখ্যায়িত করত, অর্থাৎ বীর এবং শক্তিশালী। কাজেই তারা এটা মনে করত যে হারাম সীমানার বাইরে যাওয়া তাদের উচিত না। তাই হজ মৌসুমে তারা আরাফাতে যেত না এবং সেখান থেকে তারা তাওয়াফে ইজাফাও করত না। তারা মুজদালিফায় অবস্থান করত এবং সেখান থেকেই তাওয়াফে ইজাফা করে নিত। তাদের সেই বিদআত সংশোধনের জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার ১৯৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, তুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, অতঃপর তোমরা ফিরে আসবে যেখান থেকে লোকেরা ফিরে আসে। ২ নাম্বার, এদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল। হুমসদের জন্য এহরামের অবস্থায় পনির এবং ঘি তৈরি করা ঠিক নয় এবং এটাও ঠিক নয় যে লোম নির্মিত গৃহে প্রবেশ করবে। এটাও ঠিক নয় যে ছায়ায় অবস্থানের প্রয়োজন হলে চামড়ার তৈরি শিবির ব্যতীত কোথাও অন্য কোনো কিছুর ছায়ায় আশ্রয় নেবে। ৩ নাম্বার, তাদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল যে তারা বলতো যে হারামের বাহির থেকে আগত হজ উমরাকারীগণ হারামের বাহির হতে খাদ্যদ্রব্য কিংবা অনুরূপ কোনো কিছু নিয়ে আসলে তা তাদের জন্য খাওয়া ঠিক নয়। ৪ নাম্বার, আরও একটি বিদআতের কথা জানা যায় এবং তা হচ্ছে তারা হারামের বাহিরের বাসিন্দাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছিল যে হারামের মধ্যে প্রবেশ করার পর হুমস হতে সংগৃহীত বস্ত্র পরিধান করে তাদের প্রথম তাওয়াফ করতে হবে। এ প্রেক্ষিতে হুমসের বস্ত্র সংগৃহীত করা সম্ভব না হলে পুরুষেরা উলঙ্গ অবস্থাতেই তাওয়াফ করবে এবং নারীরা পরিধানের কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে একটি ছোট রকমের খোলা জামা পরিধান করতেন এবং ওই অবস্থাতেই তাওয়াফ করতেন। তাওয়াফকালে তারা কবিতার এ ছড়ান আবৃত্তি করতেন, আল-ইয়াওমা ইয়াবুদ্দু ওয়া বা'দুহু আও কুল্লুহু ওয়া মা বাদাআ মিনহু ফালা উহিল্লুহু। অর্থ, অদ্য কিছু অথবা সম্পূর্ণ লজ্জাস্থান উলঙ্গ হয়ে যাবে, কিন্তু যা খুলে যায় আমি তা দেখা বৈধ বলে সাব্যস্ত করি না। এ সমস্ত অশ্লীলতা থেকে পরহেজ করে চলার জন্য আল্লাহ তাআলা সূরা আরাফের ৩১ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। অর্থ, হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো। অপরদিকে কোনো নারী কিংবা পুরুষ নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে হারামের বাহির থেকে আনা পোশাকে তাওয়াফ করে নিত, তাহলে তাওয়াফের পর এ পোশাক তাকে ফেলে দিতে হতো। এর ফলে তারা না নিজে উপকৃত হতেন না অন্য কেউ। ৫ নাম্বার, বেদাতের আরও একটি ব্যাপার ছিল, ইহরাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করত না। ঘরে প্রবেশ করার জন্য তারা ঘরের পিছন দিকে একটা বড় ছিদ্র করে নিয়ে সেই ছিদ্র পথে আসা যাওয়া করত। নির্বোধ এবং আহাম্মকের মতোই এই কাজকে তারা পুণ্যময় কাজ বলে মনে করত। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা
কুরআনে কারীমের সূরা বাকারার ১৮৯ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, তোমরা যে ঘরের পেছন দিক দিয়ে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। কাজেই তোমরা সদর দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। উপযুক্ত আলোচনা সূত্রে আমাদের মানসিক দৃষ্টিপটে দ্বীনের যে চিত্রটি চিত্রিত হলো, সেটাই ছিল সাধারণ আরববাসীদের দ্বীনের স্বরূপ। দেবতা পূজা, শিরিক, বিদআত, কল্পনা, কুসংস্কার, অশ্লীলতা ইত্যাদির আবরণে ছাপা পড়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত সত্য ও সনাতন ইসলাম। এছাড়া আরবীয়রা উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, প্রাচীনতম পারসিক যাজকতাবাদ এবং সাবাই ধর্ম স্থান দখলের সুযোগ সক্রিয় ছিল। তাই সেসবেরও সংক্ষিপ্ত ইতিহাস এবং ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করা হলো। ইহুদি মতবাদ। আরব উপদ্বীপে ইহুদিদের কমপক্ষে ২ যুগ অতিবাহিত হয়েছিল। প্রথম যুগটি সেই সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনে বাবেল এবং আশুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইহুদিদেরকে দেশ ত্যাগ করতে হয়েছিল। বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড় এবং খ্রিস্টপূর্ব ৫৮৭ সালে বুখতে নসরের হাতে ইহুদি বসতি ধ্বংস ও উজাড়, তাদের উপাসনালয়ের ক্ষতি সাধন এবং বাবেল থেকে ব্যাপকভাবে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ছেড়ে গিয়ে হিজাজের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে। দ্বিতীয় পর্যায় শুরু হয় যখন টাইটাস রুমির নেতৃত্বে রুমিগণ ৭০ খ্রিস্টাব্দে জোর করে ফিলিস্তিন দখল করে নেয়। সে সময় বহু ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনালয়ের ক্ষতি সাধিত হয়। এর ফলে বহু ইহুদি গোত্র হিজাজে পালিয়ে আসে এবং মদিনা, খায়বার এবং তাইমায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। সেই সমস্ত স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করেন এবং কেল্লা ও গড় নির্মাণ করেন। উল্লিখিত দেশ ত্যাগী ইহুদিদের মাধ্যমে আরববাসীদের মধ্যে এক প্রকার ইহুদি প্রথা চালু হয়ে যায়। এ আরব ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে। ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে। ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খাইবার, নাজির, মুস্তালিক, কুরাইজা এবং কাইনুকা। ঐতিহাসিক শামহুদি উল্লেখ করেছেন যে তৎকালে ইহুদি গোত্রগুলোর সংখ্যা ২০-এরও কিছু বেশি ছিল। ইয়েমেনে ইহুদি মতবাদ বেশ বিস্তার লাভ করে। এখানে এর বিস্তার লাভের মূল হোতা ছিল তুব্বান আসআদ আবু কারাব। এ ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াসরিবে গিয়ে উপস্থিত হন। সেখানে তিনি ইহুদি মতবাদ গ্রহণ করেন এবং বনি কুরাইজাহর ২ জন ইহুদি বিদ্বানকে সঙ্গে নিয়ে ইয়ামান যান। এভাবেই ইয়ামানে ইহুদি মতবাদ বিস্তার লাভ করে। আবু কারাবের পর তার পুত্র ইউসুফ জু নাওয়াস ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত হন। শাসনভার গ্রহণ করার পর সে নাজরানবাসী খ্রিস্টানদের উপর হামলা চালায় এবং ইহুদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানরা ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করে, যার ফলশ্রুতিতে জুনাওয়াজ গর্ত খনন করে সেই গর্তে অগ্নিকুণ্ড তৈরি করে এবং যুবক, বৃদ্ধ, পুরুষ, নারী, শিশু, কিশোর নির্বিশেষে অনেককে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করে। বলা হয়ে থাকে যে ২০ থেকে ৪০ হাজার লোক এ নরকীয় ঘটনার শিকার হয়েছিল। এ নরকীয় ঘটনা সংঘটিত হয়েছিল ৫২৩ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। কোরআন মাজিদের সূরা বুরুজে এ ঘটনার উল্লেখ রয়েছে। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। অর্থ, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, যে গর্তে দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল, যখন তারা গর্তের কিনারায় বসেছিল আর তারা মুমিনদের সঙ্গে যা করছিল তা দেখছিল। খ্রিস্টীয় মতবাদ। খ্রিস্টীয় মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো
আরবের শহরগুলোতে ওদের আগমনের ব্যাপারটি ঘটেছিল হাবশী এবং রুমিদের জবরদখলের পর বিজয়ীদের মাধ্যমে। ইতপূর্বে বলা হয়েছে যে ইয়ামানের উপর হাবশীদের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয় ৩৪০ খ্রিস্টাব্দে, কিন্তু তাদের এ রাজত্ব বেশিদিন টিকেনি। ৩৭০ থেকে ৩৭৮ খ্রিস্টাব্দ সময়ে তা তাদের হাতছাড়া হয়ে যায়। এ মধ্যবর্তী সময়ে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক প্রচারণার কাজ চালাতে থাকে। প্রায় সেই সময়ই এমন এক বুজুর্গ ব্যক্তি নাজরানে আগমন করেন, যার প্রার্থনা আল্লাহ তাআলার নিকটে কবুল হতো বলে কথিত আছে। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও কারামাতওয়ালা পুরুষ। তার নাম ছিল ফাইমিউন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি নাজরানে খ্রিস্টীয় মতবাদের প্রচার কাজ চালিয়ে যেতে থাকেন। নাজরানবাসীদের উপর তার প্রচার কাজের প্রভাব অত্যন্ত কার্যকরভাবে প্রতিফলিত হতে থাকে, যা তাদের বিশ্বাসের ভিত্তিমূলকে অধিকতর দৃঢ় করে তোলে। তারপর তারা সবাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। অতঃপর দ্বিতীয়বার হাবশীরা ৫২৫ খ্রিস্টাব্দে জুনাওয়াজ কর্তৃক খ্রিস্টানদের গর্তের মধ্যে পুড়িয়ে মারার মতো পৈশাচিক কর্মকাণ্ডের প্রতিশোধস্বরূপ আব্রাহা আল আশরাম রাষ্ট্রের শাসনভার গ্রহণ করে। রাষ্ট্রনায়কের আসনে সমাসীন হওয়ার পর নতুন উদ্যমে খ্রিস্টীয় মতবাদের প্রচার ও প্রসার কাজে তিনি আত্মনিয়োগ করে। তার এ প্রচেষ্টার ফলশ্রুতি হচ্ছে ইয়ামানে অন্য একটি কাবা গৃহের নির্মাণ, এবং তার নির্মিত কাবা গৃহে হজ পালনের জন্য আরববাসীদেরকে আহ্বান জানালো। শাসক আব্রাহা শুধু অন্য একটি কাবা গৃহ নির্মাণ এবং হজ পালনের আহ্বান জানিয়েই ক্ষান্ত হয়নি। সে খানায় কাবাকে সমূলে ধ্বংস করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু আল্লাহ তাআলার গজবে পড়ে বিশাল এক হস্তি বাহিনী সহ সে নিজেই সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন। যেমনটি কোরআনে কারিমের সূরা ফিলে বলা হয়েছে। সূরা ফিলের এ ঘটনা সর্বযুগের সমস্ত মানুষের শিক্ষা লাভের জন্য একটি জ্বলজ্বন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে। অপরদিকে রুমীয় অঞ্চলসমূহের সন্নিকটস্থ হওয়ার কারণে আলে গাসসান, বনি তাগলিব, বনি তাই এবং অন্যান্য আরব গোত্রসমূহে খ্রিস্টীয় মতবাদ বিস্তৃতি লাভ করতে থাকে। হীরার আরব রাজারাও খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করেছিল বলে জানা যায়। মাজুসি মতবাদ। মাজুসি মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে পারস্যের সন্নিকটস্থ আরব ভূমিতে এ মতবাদ বেশ প্রাধান্য এবং প্রতিষ্ঠা লাভ করে। যেমন আরবের ইরাকে, বাহরাইনে, হাজার এবং আরব উপসাগরীয় সীমান্ত অঞ্চলে। তাছাড়া ইয়ামানে পারস্য শাসনামলেও বিচ্ছিন্নভাবে দু একজন মাজুসি মতবাদ গ্রহণ করেছিল। সাবঈ মতবাদ। তারপর অবশিষ্ট থাকে সাবঈ মতবাদের কথা। এটা এমন একটি মতবাদ যার অনুসারীরা নক্ষত্র ও এর বিভিন্ন কক্ষপথ এবং তারকারাজির প্রভাবকে এমনভাবে স্বীকৃতি দিত যে এগুলোকেই বিশ্ব পরিচালনা করে বলে বিশ্বাস করত। ইরাক এবং অন্যান্য দেশের প্রাচীন শহর নগরের ধ্বংসস্তূপ খননের সময় যে সমস্ত দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে তা থেকে এটা বোঝা যায় যে তা ইব্রাহিম আলাইহিস সালামের কালদানি সম্প্রদায়ের মতবাদ। প্রাচীন শাম এবং ইয়ামানের বহু অধিবাসী এ মতবাদের অনুসারী ছিলেন, কিন্তু তার পরবর্তীকালে যখন ইহুদি মতবাদ এবং তারও পরে খ্রিস্টীয় মতবাদ বিস্তার লাভ করে, তখন এ সাবঈ মতবাদের ভিত্তিমূল শিথিল হয়ে পড়ে এবং প্রজ্বলিত প্রদীপ ক্রমান্বয়ে নির্বাপিত হওয়ার সম্মুখীন হয়ে পড়ে। কিন্তু তবুও ইরাকে এবং আরব উপসাগরীয় সীমান্তবর্তী অঞ্চলে এ মতবাদের কিছু সংখ্যক অনুসারী থেকে যায়। আবার আরবের কতক স্থানে কিছু সংখ্যক নাস্তিক্য মতবাদের অনুসারীদের দেখা যেত, তারা হীরার পথে এখানে আসে। যেমন কুরাইশদের কতক লোককে পারস্যে পাওয়া যায়, যারা ব্যবসায়িক উদ্দেশ্যে তথায় গিয়েছিল। ভ্রান্ত বিশ্বাসের আরব। পৈত্তলিকতা, অশ্লীলতা, শিরিক, বেদাত ও বহুত্ববাদের জমাট অন্ধকার ভেদ করে চিরভাস্বর ও চিরজ্যোতির্ময় ইসলাম নামক সূর্য যখন নাবায়িত আলোর বন্যায় উদ্ভাসিত হয়ে আত্মপ্রকাশ করল, তখন প্রচলিত সমস্ত বিশ্বাস এবং মতবাদের অনুসারীগণ একদম হতচকিত হয়ে পড়ল। সর্বশেষ আসমানি গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের সুললিত শাশ্বত বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাত্ত কণ্ঠের তাওহীদি ঘোষণা সমস্ত ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিমূলকে করে তুলল প্রকম্পিত। যে সমস্ত মুশরিক ও পুতুল পূজক শিরিক ও পৌত্তলিকতার পাপে নিমজ্জিত থেকেও দাবি করত যে তারা দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রতিষ্ঠিত,
তাদের বিশ্বাসের ভিত্তিমূলের চরম আঘাত হানল। ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত সত্য ধর্মের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামের কোনো বৈশিষ্ট্য তাদের চিন্তা চেতনা ও ধ্যান ধারণায় ছিল না। তারা নানা প্রকার অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলার অবতীর্ণ বাণীর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ইসলামের শাশ্বত রূপ এবং ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত দ্বীনের সঙ্গে এর বিভিন্ন সম্পর্কের প্রসঙ্গটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন তাদের দ্বীন সম্পর্কিত দাবির আশারতা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে উঠল। ইহুদিবাদের অবস্থাও ছিল ঠিক একই রূপ। অসার বাহ্যাড়ম্বর সর্বস্ব স্বেচ্ছাচার ছাড়া তেমন আর কিছুই ছিল না ইহুদিদের মধ্যে। ইহুদি পুরোহিতগণ আল্লাহকে ভুলে গিয়ে নিজেরাই চেয়েছিলেন প্রভুর আসনে সমাসীন হতে। ধর্মের আবরণে তারা চেয়েছিলেন পার্থিব প্রতিষ্ঠা। ধর্মের দোহাই দিয়ে তারা চাইতেন সাধারণ মানুষের উপর তাদের স্বকীয় মতামত সম্পর্কিত প্রভাব বিস্তার করতে। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সম্পদ সংগ্রহ করে সম্পদের পাহাড় রচনা করা। সম্পদ সঞ্চয় করতে গিয়ে তার ধর্মকর্ম যদি ছুলায় যায়, অবিশ্বাস কিংবা অধর্ম যদি বিস্তার লাভ করে তা করুক, তাতে কিছুই আসে যায় না। এই ছিল ইহুদিবাদের সত্যিকার রূপ। খ্রিস্টীয় ধর্ম সত্য বিবর্জিত শিরিক এবং পুত্তলিকতায় ভরপুর হয়ে পড়েছিল। আল্লাহ তাআলার একাত্মবাদের পরিবর্তে ত্রিত্ববাদের ধারণা তাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল এবং এ ভ্রান্ত ধারণাই আল্লাহ এবং মানবকে এক আজব সংমিশ্রণের বন্ধনে আবদ্ধ করেছিল। যে আরববাসীগণ এ ধর্ম গ্রহণ করেছিল, প্রকৃতপক্ষে তাদের উপর এ ধর্মের কোনো প্রভাব প্রতিফলিত হয়নি, কারণ এর আদর্শের সঙ্গে তাদের প্রচলিত জীবনযাত্রা প্রণালীর কোনো মিল ছিল না, আর তারা তাদের প্রচলিত জীবন পদ্ধতি পরিত্যাগ করতে পারছিলেন না। অবশিষ্ট আরবদের অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থা মুশরিকদের মতোই ছিল, কারণ তাদের অন্তঃকরণ একই ছিল, বিশ্বাসসমূহে পরস্পর সাদৃশ্য ছিল এবং রীতিনীতিতে সঙ্গতি ছিল। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আর রাহিকুল মাখতুমের এই যাত্রায় আজকে তৃতীয় পর্ব শেষ হলো। আমাদের পরবর্তী পর্বের বিষয় হলো জাহিলি সমাজের সংক্ষিপ্ত বিবরণ, তাদের অর্থনৈতিক অবস্থা এবং সেই সময় যে রীতিনীতি প্রচলিত ছিল সে সকল প্রসঙ্গে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি নিজে শুনবেন এবং তা অনুযায়ী আমল করবেন ও অন্যকে শোনার জন্য উদ্বুদ্ধ করবেন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।